তো আজকে তোমাদের মন্দারমণির এত রিসর্টের মধ্যে এমন একটা রিসর্টের আমি সন্ধান দেবো যেখানটা তোমরা যাওয়ার পর আর অন্য কোনো রিসর্টে যাওয়ার কথা ভাবতেই পারবে না। আর যেখানে রুম থেকে তোমরা বেরিয়ে মাত্র 50 মিটারের মধ্যে পৌঁছে যাবে সমুদ্র, সঙ্গে থাকছে আনলিমিটেড ব্রেকফাস্ট। আর তাছাড়াও আজকে তোমাদের জানাবো এই রিসর্টের প্রত্যেকটা রুমের প্রাইস কোনটা কত, আর ওই প্রাইসের থেকেও কম প্রাইসে পেতে হলে তোমাকে কোত্থেকে বা কিভাবে বুক করতে হবে। তাছাড়াও মাত্র 350 টাকার টিকিটে এক্সপ্রেস লাইনে করে তোমরা পৌঁছে যেতে পারবে মন্দারমণি। এই মন্দারমণির জার্নি স্টার্ট হয়েছিল কলকাতার ধর্মতলা থেকে, যেখানটা আমাদের বাস ছিল আজকের এক্সপ্রেস লাইনের বাস। যেই বাসটা তোমাদের আমি বলবো টিকিট প্রাইস হচ্ছে সোমবার থেকে যদি শুক্রবার তোমরা কাটছো তাহলে এটা পড়বে 300 থেকে 350-র মধ্যে, বাট তোমরা যদি উইকেন্ডে বা কোনো হলিডেজে কাটছো তাহলে কিন্তু এটা পড়ে যায় 700 থেকে 800। বাট এই বাসটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। লেগ স্পেসটা কিন্তু অনেক বেশ ভালো। ধর্মতলা থেকে ছাড়ার টাইম হচ্ছে সকাল 7:30, আর 2 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম কোলাঘাট, যেখানটায় আমাদের ফার্স্ট ব্রেক দিয়েছিল, যেখানটায় সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট বাগেরা সব কিছু করে আবার বেশ 15 থেকে 20 মিনিটের মধ্যে বাস ছেড়ে দেয়, আর তারপর 11টা থেকে 11:30টার মধ্যে তোমরা পৌঁছে যাবে চাউলখোলা। থেকে মন্দারমণি বিচ হোক কিংবা কোনো মন্দারমণির রিসর্ট কিংবা হোটেল পৌঁছানোর জন্য তোমাকে এখান থেকে চাউলখোলাতে নেমে করতে হবে অটো কিংবা স্টার্টিং প্রাইস কিন্তু হচ্ছে 150 থেকে স্টার্ট 300 অবধি। তাছাড়া তোমরা এখান থেকে কিন্তু ক্যাবও কিন্তু পেয়ে যাবে, পড়বে 200 থেকে 400-র মধ্যে, ডিপেন্ডিং তোমাদের রিসর্টটা কোথায়। এখান থেকে শেয়ারিং যেতে চাইলে কিন্তু তোমরা 20 থেকে 30 টাকার মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে তোমাদের রিসর্ট। এই যে আমরা পৌঁছে গেছি এখন বোম্বে বিচ রিসর্টে। এটা হচ্ছে এন্ট্রান্স। এই যে, আর অলরেডি ঢুকতে হয়ে গেল 12টা বেজে গেছে অলরেডি। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে রিসর্টে। এখানটায় আমরা আমি যেহেতু বাড়িতে ছিলাম মেদিনীপুরে, তো এখান থেকে আমি করে এলাম, বাস করে এলাম ফার্স্টে রামনগর, যেটা তোমরা যে দীঘা যাও তোমরা জানোই। তো রামনগর এলাম, রামনগর থেকে আমি আবার বাস করে এলাম হচ্ছে এখানটায় চাউলখোলা। আর তোমরা যদি কলকাতা থেকে বা যেখান থেকেই আসছো, তো তোমরা যদি দীঘা বাস বা মন্দারমণি বাস ধরো, যেটাই ধরবে দীঘা বাস, বা তোমাদের প্রথমে নামতে হবে চাউলখোলাতে, আর চাউলখোলা থেকে তারপর করতে হবে তোমাদের অটো। আর আমাদের পড়েছে 150 টাকা। তো 150-200-র মধ্যেই পড়ে। আজকে যেহেতু সানডে আছে তো এই জন্য মেবি 150 পড়লো, নাহলে কিন্তু উইকেন্ডে যেটা ফ্রাইডে স্যাটারডে সানডে মেনলি ফ্রাইডে স্যাটারডে এই দিনগুলোতে কিন্তু 200 করে নেয়, এদের এটা ফিক্সড রেট। তো ফার্স্টে তোমরা যে জায়গাটায় নামবে ওটা হচ্ছে তোমরা মন্দারমণি বিচ বা এই যে এই অবধি বোম্বে বিচ অবধি কিন্তু তোমাদের নেবে 150 টাকা। তারপর যদি একটু দূরে যেতে চাও, বাকি যে রিসর্টগুলো আছে ওগুলো পড়বে 200, তারপর পড়বে 250-300 এরকম করেই পড়বে। আর চাইলে প্রাইভেট ক্যাব করেও আসতে পারো, ওই 200-র মতোই পড়বে। তো আমরা আজকে করে এলাম, অটো করে এলাম। তো এদের এই যে জায়গাটা, এটা ওই দিক দিয়ে যেটা আমরা এন্ট্রি করলাম, এইটায় ওই রাস্তায় তোমাদের নামিয়ে দিলাম, নাহলে তোমরা কিন্তু অটো করেও তোমরা যেতে পারো। আর এটা হচ্ছে এই রিসর্টের হচ্ছে ফেজ 2। তো বলে দিই তোমাদের, ফেজ 2-তে যেটা আছে, ফেজ 2-তেও কিন্তু সুইমিং না, ওটা আলাদা। তো এটা কিন্তু ফেজ 2। ফেজ 2-তে কি আছে সব কিছু আলাদা আলাদা। ওটা একটু অ্যাকচুয়ালি রোডের ওপর, বিচ থেকে দূর। বাট তোমরা নিলে যদি চাও বিচের কাছে নিতে, তাহলে চেষ্টা করবে ফেজ 1 থেকে নিতে, কারণ ফেজ 1টা আছে, এটা আছে সুইমিং পুল বা বিচ দুটো কিন্তু পাশে আছে ওই যে। তো চলো আগে এখন এন্ট্রি করি, কারণ অলরেডি 12টা চেক ইন টাইম, বাট অলরেডি 12:30 বেজে গেছে। তো চলো যাই, আর বাকি তোমাদের সব কিছু ঘুরে দেখাবো। সুইমিং পুলে তোমরা ওখানে জামা কাপড় তোমরা পাবে কি না, বা সুইমিং পুলের কস্টিউম কী কী প্রযোজ্য সব কিছুই তোমাদের জানাবো। তো চলো। টুতে কিন্তু অনেকগুলো কটেজ আছে, যে 303 এগুলোকে রয়্যাল কটেজ বলে। আর পুরো রুমগুলো তোমাদের বিস্তারিতভাবে জানাবো যখন আসবো। আগে ফ্রেশন আপ হয়ে নিই, তারপর আসবো আর পুরো রুমগুলো তোমাদের দেখাবো। আর ফেজ 1 আর ফেজ 2-র মধ্যে কিন্তু একটা রাস্তা আছে, যেটা মিডিলে একটা রোডের মতো আছে। তো এই যে এটা হচ্ছে ওই দিকটা, যে দিক দিয়ে ঢুকলাম ওটা হচ্ছে ফেজ 1-এর যেটা এন্ট্রি। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে তোমরা আসতে পারবে। এটা হচ্ছে ফেজ 2 যেটা আছে ওটার এন্ট্রি। আর ঢুকেই আছে হচ্ছে এইখানটা রেস্টুরেন্ট, আর তার পাশে আছে হচ্ছে রিসেপশন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। যদি কোনো কিছু লাগে
কোনো কিছু প্রবলেম হয় তাহলে 100 কল করো, আর 300 বারের যদি কিছু আইটেম লাগে অ্যালকোহলিক কোনো কিছু। আচ্ছা, কাল সকালে ব্রেকফাস্টটা আমরা বুফে কমপ্লিমেন্টারি পাবে, ওটা 8টা থেকে 10টা। এই রিসর্টে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাদের দিয়ে দেবে কিন্তু এখানটা ওয়েলকাম ড্রিঙ্ক। তো এখন চেক ইন করবো আমাদের অ্যাকচুয়ালি পুল সাইডে যেটা আছে, পুলের অপোজিটেই আমাদের রুমটা দিয়ে, তো 210। তো তোমাদের রুমটা টোয়ার করাবো আর তোমাদের জানিও তোমাদের রুমটা কেমন লেগেছে। তো চলো আজকে তোমাদের করাই এই রুমের টোয়ারটা। এটা ফার্স্টে যেটা ঢুকেই এই দিকটা আছে ওয়াশরুম, যেটা তোমাদের আমি দেখাচ্ছি ভেতরে। তারপর একটা আছে এখানটা মিরর, যেটা সবার জন্য ইম্পর্টেন্ট। আর এই যে এত বড় একটা টিভি দেওয়া আছে, তার সঙ্গে তোমার দেওয়া আছে 2টো মিনারেল ওয়াটার, মানে ছোটোগুলোই দেওয়া আছে। তার সঙ্গে আছে চা কফির জন্য সেট, কাপ বগেরা। আর এটা হচ্ছে বেড, আর সঙ্গে গুড নাইট বা সব কিছু, এখানে মেনু বগেরা সব কিছু তোমরা পেয়ে যাবে। সঙ্গে আছে একটা সোফা। আর পুরো রুমটা কিছুটা দেখা যায় এইভাবে, এই রকম পুরো রুমটা দেখা যায়। ওপরে ফল সিলিং, এসি তো আছেই, সব কিছু। তো এই হচ্ছে পুরো রুমটা, কি সুন্দর তাই না? তো আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ এখানটা একটা আছে কাভার, যার মধ্যে তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর রাতে যদি বেশি ঠান্ডা লাগে তো তোমরা ব্ল্যাঙ্কেটও ইউজ করতে পারো। আর সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তোমরা যদি আসছো এখানটায়, তোমরা যদি এই রুম মানে এই হোটেল রিসর্টে আসছো, আর তোমার যদি এই রুমটা বা আমি তোমাদের বাইরের যে ভিউটা দেখাবো, তো তোমাদের যদি এটা পছন্দ হয়, তোমরা কিন্তু ওদের স্পেশাল রিকোয়েস্ট করতে পারো যে 210 মানে 210 রুমটা তোমরা নেওয়ার জন্য। তো ওদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে, দেখো উইকেন্ডের কথা আমি বলতে পারছি না, বাট উইকডেজে তোমরা কিন্তু 100% পেয়ে যাবে, বা সানডেতেও পেয়ে যেতে পারো। তাছাড়া যদি অনেক দিন আগে থেকেও যদি বুক করছো, তো এইভাবে মানে ওনাদের কিন্তু স্পেশাল রিকোয়েস্টও রাখতে পারো 210-এর জন্য। তো বাইরে তোমাদের ভিউটা দেখাচ্ছি, তো চলো। এরপর এই হচ্ছে বাইরের ভিউ, এইগুলো প্রত্যেকটা হচ্ছে তো ডিলাক্স। আর ওই পাশের রুমটা কিন্তু আলাদা, এটা হচ্ছে সব থেকে ভালো ভিউ তোমরা পেয়ে যাবে এই 210 থেকে। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সুইমিং পুল, যেটার টাইমিংস হচ্ছে সকাল 8টা থেকে হচ্ছে রাত 9টা অবধি সুইমিং পুলের টাইম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, মানে কিছুটা হেঁটে গেলেই একদম সমুদ্র। এখন ঢেউ মানে অনেক জল অনেকটা দূরে আছে, কিন্তু যখন সন্ধে হয় বা জোয়ারের টাইমে কিন্তু জল অনেকটা উঠে আসে। আর তোমরা ওইখানটায় বসে আরামসে রাতে স্ন্যাক্স বাগেরা খেতে পারবে, চাইলে ডিনারও করতে পারো। আর শীতকালে তোমরা চাইলে লাঞ্চও করতে পারো, বাট এখন যখন তো গরমকাল কোনো দরকারই নেই। আর এটা হচ্ছে গার্ডেন এরিয়া, আর ওই দিকটা আছে চিলড্রেন্সদের প্লে এরিয়া। তো তোমাদের পুরোটা দেখাবো। তো এখন চলো রেডি হয়ে নিই, ফার্স্টে যাবো সুইমিং পুলে। তো চলো রেডি হয়ে নিই। আর হ্যাঁ, ওয়েট, ভুলেই গেছে তোমাদের যেটা ওয়াশরুমটা আছে, ওই ওয়াশরুমটা দেখানোর জন্য তোমাদের ওয়াশরুমটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওয়াশরুম, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। গিজার আছে ইনকেস যদি কারোর দরকার হয়, গরমকালে যদিও দরকার হবে না গিজারের, বাট অনেকেই দরকার হয় যাদের মানে ঠান্ডা দাঁত থাকে। তো এই যে এটা হচ্ছে পুরো ওয়াশরুমটা, আর সব পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশ। শাওয়ারটাও বেশ বড়। আর এটা হচ্ছে আয়না, মানে ড্রায়ার ফ্রায়ার দেওয়া নেই নর্মালভাবে, বাট ঠিক আছে, অনেক ভালো। তো এখন চলো রেডি হয়ে নিই। আর ফার্স্টে যাবো সুইমিং পুল। না, প্রথমে রেডি হয়ে নেবো, তারপর লাঞ্চ অর্ডার করে দেবো, কারণ লাঞ্চের জন্য যেহেতু ওনাদের টাইম লাগে 1-2 ঘন্টা। তো আমাদের যখন মানে ব্যাগপত্র বা চেক ইন করলাম, তো বলে দিলেন যে আপনারা ফ্রেশ হয়ে তারপর বলে দিন মানে লাঞ্চে কী কী নেবেন, না হলে ওনাদের মানে বানাতে একটা টাইম লাগে যেহেতু। তো আমরা এখন ফ্রেশ হবো, তারপর লাঞ্চ অর্ডার করবো, তারপর যাবো সুইমিং পুল। তো চলো। তো এখন চলে এসেছি আমরা সুইমিং পুলে। তো তোমরা যদি এখানটা অ্যাকচুয়ালি সুইমিং পুলে যেটা কস্টিউম আছে ওটা সিনথেটিক, যেটা অনলি অ্যালাউড আছে। আর তোমরা যদি ওখানে সিনথেটিক কোনো ড্রেস না থাকে, তোমরা এখানে কিন্তু রেন্ট নিতে পারো, যেটা হচ্ছে ছেলেদের পড়বে 50 রুপিস করে, আর মেয়েদের ওই 50-100 এরকম পড়বে। আমি যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছি সিনথেটিক, তো ওটা জানা হয়নি। তো তোমরা এখানে কিন্তু সুইমিং পুলে আসতে পারো। আর এই যে সুইমিং পুল এরিয়া যেটা আছে, এই যে এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, আর ওই হচ্ছে দূরে সুইমিং পুল। এই যে
অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি, টাইম দিয়েও দিয়েছি। তো এখন যাবো ফ্রেশ আপ হবো। তো সুইমিং পুল আর বিচ যাওয়ার পর এখন ফ্রেশ আপ হয়ে চলে এসেছি লাঞ্চের জন্য। এই যে তোমরা প্রাইসটা দেখে নিতে পারো, মানে মোটামুটি যেগুলোর থেকে অনেক মানে রিজনেবল আছে। এটা হচ্ছে ফুড মেনু, আর তোমরা যারা ড্রিঙ্ক করো ওরা কিন্তু তাদের জন্য কিন্তু ড্রিঙ্ক মেনুও আছে। এগুলো হচ্ছে ড্রিঙ্ক মেনু, মানে ড্রিঙ্ক বলতে এরকম অ্যালকোহলিক এরকম নয়, তোমরা মিল্ক শেক, কোল্ড কফি, স্যুপ এগুলো কিন্তু পেয়ে যাবো, ককটেলস, মকটেলস এগুলো অনেক কিছুই পেয়ে যাবে তোমরা। আর এগুলো হচ্ছে ওটার মেনু, এই যে। তো চলো এখন আমরা করি লাঞ্চ, আর খেয়ে তোমাদের বলছি টেস্ট কেমন। তো হাই, এখন আমরা চলে এসেছি সুইমিং পুল থেকে, আর চানও করে নিয়েছি, আর এখন করব লাঞ্চ। তো তোমাদের চলো এখন দেখাই লাঞ্চে কি কি আছে। তো লাঞ্চে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে ফ্রাইড রাইস আছে, আর ফ্রাইড রাইস না, অ্যাকচুয়ালি ভেজ পোলাও, একটা পনির পোলাও আছে, আর একটা ভেজ পোলাও আছে, আর চিকেন মাটন আছে, আর আলু ভাজা আছে। আর এটা তোমাদের টেস্ট করে বলবো যে কেমন। আর এখানে রিজনেবল, তোমাদের আমাদের অলরেডি প্রাইস যেগুলো আছে ওটা দেখালাম অলরেডি। তো প্রাইসটা যেটা কিন্তু অনেক, মানে আমি যেখানে মন্দারমণিতে গেছি ওগুলোর তুলনায় কিন্তু অনেক রিজনেবল। তো চলো এখন লাঞ্চ করি, আর টেস্টটা তোমাদের পরে বলছি টেস্ট করে। আর এই যে দেখো পোলাওয়ের কোয়ান্টিটি, আবার হার্ট শেপ বানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু খেলাম, সত্যিকারে খুব টেস্টি কিন্তু, আর কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু এনাফ, মানে সত্যিকারে এনাফ। আমার মনে হয় একটা কিনলে কিন্তু দুজনেরই কিন্তু এনাফ হয়ে যাবে এটা, যা কোয়ান্টিটি দিয়েছে। আর এখানে চিকেন মাটন কিন্তু, মানে আগে যখন এসেছিলাম কিন্তু এখানটার প্রাইসটা অনেক হাই ছিল, মানে মোটামুটি একটু হাই ছিল, বাট এখানটার কিন্তু প্রাইস অনেকটা কমিয়ে দিয়েছে এখন যেটা দেখলাম। তো তোমরা আসলে যদি ফ্যামিলির সঙ্গে আসছো, বা ফ্রেন্ডদের সঙ্গে আসছো, বা কাপল আসছো, তো এটা কিন্তু সত্যিকারে অনেক রিজনেবলের মধ্যে অনেক ভালো খাবার, আর সঙ্গে কোয়ান্টিটিও কিন্তু খুবই ভালো। তো এখন রেডি হয়ে নিয়েছি একটু সমুদ্র পাড়ে যাবো বলে, কারণ এই যে সন্ধ্যেবেলাটা এখানটায় কিন্তু খুব সুন্দর হাওয়া, সঙ্গে এখানে তোমরা বাইরে বসে যে ডেক এরিয়াটা, মানে ডেক না অ্যাকচুয়ালি, মানে সমুদ্র পাড়ে যে এরিয়াটা আছে ওখানে বসে তোমরা চা, স্ন্যাক্স বাগেরা খেতে পারবে, আর ভীষণ সুন্দর একটা ওয়েদার থাকে। তো সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি, আর চলো যাই এখন সমুদ্রের পাড়ে। তো এখন বেরিয়ে গেছি, আর বেশ সুন্দর ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর এখন কিন্তু আছে, মানে একটু মেঘলা ওয়েদার আছে, সঙ্গে বৃষ্টি পড়ছে না, সূর্য যেতে নেই। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 5-4:30 নাগাদ বাজে। তো এখন যাবো ওইখানটায়, মানে তোমাকে দেখাচ্ছি এখন যে সমুদ্রের পাশে কতটা নিচে জল চলে আসে, কতটা ওপরে। তো চলো। আর এই যে এইটা হচ্ছে গার্ডেন এরিয়া, আর এখানে তোমরা কিন্তু পার্কিংও তোমরা রাখতে পারবো, তোমাদের যদি তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসছো তো পার্কিং রাখতে পারবে। আর এই যে দূরে হচ্ছে এখানে বসার কিন্তু অনেকটা, মানে অনেক লম্বা কিন্তু জায়গাটা আছে, তোমরা এখানে বসে আরামসে স্ন্যাক্স এনজয় করতে পারো। আর ওই যে সুইমিং পুল অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন, কারণ সুইমিং পুল এখন সকাল 8টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর ওই যে দেখো কত দূরে সমুদ্রটা ছিল, বাট এখন অনেকটা পাশে চলে এসছে। আর এই যে অনেকগুলো প্যাসেজ আছে এখানটায়, এই যে দেখো এখানে বেশ টেবিল চেয়ার সব কিছুই রাখা আছে, যাতে তোমরা নিজেরা বেশ এনজয় করতে পারো খুব ভালোভাবে। আর অনেক বড় স্পেস কিন্তু এখানটা, এই যে এখানটায় বসে তোমরা খেতে পারো। আর এই যে দূরে সমুদ্র, রাতের বেলায় কিন্তু এই অবধি জল চলে আসে একদম, মানে বেশ ভালো কিন্তু এখানটা একটা সুন্দর টাইম কাটানোর জন্য, মানে এই রিসর্টটা একটা সুন্দর 1-2 দিনের জন্য ট্রিপের জন্য কিন্তু বেশ সুন্দর। তোমরা ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে মানে বেশ খুব মজা করে থাকতে পারবে। তো এখন আমি আবার চলে এসেছি বিচে সন্ধ্যাবেলা রেডি হয়ে, কারণ এইখানটায় বিচটা দেখতে পাচ্ছ পেছনে কিন্তু মানে কেউ নেই, জাস্ট স্কুটি চারেক, মানে 2-4 জনই আছে। বিচের রিসর্টগুলো আছে ওইখানটায়, মানে ওইখানটায় যারা থাকে। আর মানে দেখো দীঘাও যেতে পারো, বাট দীঘাটা কি বলতো ওভার ক্রাউডেড পুরো, মানে একটা যে টাইম, যে ছুটির টাইমটা বেশ কাটাবে ওইরকম নয়, ওইখানে প্রচুর ক্রাউডেড। বাট তোমরা সেই দীঘাতে না থেকে যদি তোমরা এইখানটা মন্দারমণিতে থাকো, তাহলে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা বিচ, একদম দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা বিচ, মানে এসে আরামসে একটা পার্সোনাল স্পেস কাটাতে পারবে, ফ্যামিলির সঙ্গে একটা টাইম এনজয় করতে পারবে, ফ্রেন্ডদের সঙ্গে একটা টাইম এনজয় করতে পারো বেশ। মানে তোমাদের এখানটায় এলে তো আমি যারা এখনো মন্দারমণি আসোনি তারা কিন্তু একবার মন্দারমণি এসেই কিন্তু তোমরা
দেখতে পারো। আমি ড্যাম শিওর যে তোমাদের যারা দীঘায় এসছো, মন্দারমণি আসনি, তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ পছন্দ হবে। কারণ এখন যেহেতু ভাটা চলছে, জল অনেকটা দূরেই আছে, তো যখন একটু সন্ধ্যা হতে থাকবে, মানে রাত 7-8টার নাগাদ তো পুরো একদম মানে ডেক এরিয়াতে চলেই আসবে জল। তো এখানে এখন কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। এখন কিন্তু আগেরবার যখন এসেছিলাম না, তখন কিন্তু মাছ ধরা হচ্ছিল। এখন মেবি এই মাছ ধরার সিজন নয়, তাই হয়তো মাছ ধরা হচ্ছে না। বেশ ভালোই জায়গাটা। সুন্দর একটা সানসেট দেখার পর চা আর সঙ্গে বেবিকর্ন নিয়ে বসে গেছি সমুদ্রের পাড়ে। আর আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি চা খাওয়ার জন্য একদম সমুদ্রের পাড়ে। ওই যে সমুদ্র জল এখনো পুরোটা এখনো আসেনি, কিন্তু অনেকটাই চলে এসেছে, মানে আর 1 ঘন্টা পর পুরো জল চলে আসবে। আর এখানে সন্ধ্যে বললাম তোমাদের সবাই স্ন্যাক্স চাই, এখানে সমুদ্রের পাড়ে বসে যায়। এখানে একটা সুন্দর জায়গা করা আছে, তো সবাই বসে গেছে। একটা জায়গায় ফাঁকা ছিল যেখানে এসেছি আমি বসছি, আর সঙ্গে আছে গরম গরম চা। মানে সমুদ্রের পাড়ে না চা খাওয়ার মজাটা কমপ্লিটলি আলাদা, মানে চায়ের টেস্ট না মনে হয় দ্বিগুণ হয়ে যায়। তো এখন স্ন্যাক্স খাবো, চা খাবো, তারপর ভাবছি একটু সুইমিং পুলে যাবো। কারণ এখান থেকে দেখছি এখন মানে দুপুরবেলা যে রোদের সময়, ওই সময় থেকে কিন্তু এখন বেশি দেখছি সুইমিং পুলে প্রচুর লোক আছে, আর বেশ গান বাজানো হচ্ছে, মানে বেশ ভালোই লাগছে দেখতে। তো এখন চা ফা খেয়ে নিই, তারপর স্ন্যাক্স খেয়ে যাবো, তারপর হচ্ছে সুইমিং পুলে। মানে সকালে অলরেডি গেছিলাম, বাট ওই সময় যেহেতু রোদ ছিল না, এত বেশি এনজয় করতে পারিনি। তো এখন যাবো হচ্ছে আবার একবার সুইমিং পুলে। তো চলো চাটা শেষ করে নিই। তো এখন আবার যাচ্ছি, এখন সন্ধ্যাবেলা, রাতের বেলা অ্যাকচুয়ালি 8:30 বাজে। তো 9টা অবধি যেহেতু সুইমিং পুল মানে এখানটা ওপেন থাকে। তো তোমরা যদি এখানটা মন্দারমণিতে আসছো, বিশেষ করে এই বোম্বে বেজ রিসর্টে, এখানটা এলে কিন্তু উইন্টারে মেনলি যেখানে সানরাইজ আর সানসেটটা কিন্তু একদম মিস করো না। তো ভোর 5:30 নাগাদ আমি কিন্তু উঠে চলে এসেছিলাম এখানে সমুদ্রের পাড়ে সানরাইজ দেখার জন্য। তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব, কারণ তোমরা যে এখানটা রুমগুলো নেবে ওটার সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট অলরেডি ইনক্লুড থাকে। তো এখন বাজে ঘড়িতে 9টা, আর এখন যাবো আমরা ব্রেকফাস্ট করতে। আর এখানটা সুইমিং পুলও যদি 9টার অলরেডি ওপেন হয়ে যায়, তো দেখতেই পাচ্ছ অলরেডি এখানটায় কিন্তু অনেকে এখনও চলে গেছে সুইমিং পুলে। আর অ্যাকচুয়ালি যেহেতু এই যে পুরো রাতেরবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা দেখেই বুঝতে পারছো। রোদ হালকা ফুলকা আছে, বাট অত বেশি রোদ নেই, বেশ সুন্দর একটা ঠান্ডা ওয়েদার আছে। আর ওই দিকটায় আছে যেটা এখানে রিসেপশন, আর ওই দিকটা আছে যেটা রেস্টুরেন্ট। তো এখন যাবো রেস্টুরেন্টে। তো চলো ফার্স্টে চলে যাই ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্ট করার পর ব্রেকফাস্টে কী কী দিচ্ছে বা কী কী তোমরা অপশন পাবে, আর তার সঙ্গে যখন আমি বেরোবো, তো এখানে যে রুমগুলো আছে মানে দুটো ফেজ 1 অ্যান্ড ফেজ 2 যেটা ভাগ করা আছে। আবার বলে দিই, ফেজ 1 যেটা হচ্ছে ওটা হচ্ছে সুইমিং পুল অ্যান্ড বিচের সাইডে, আর ফেজ 2 যেটা হচ্ছে ওটা হচ্ছে মানে ওই দিকটায় মানে রোডের সাইডটা। তো সব রুমগুলো ওদের রেঞ্জ কীরকম আছে, আর ওপরে দেখতেই পাচ্ছ এই যে এখানটা নতুন একটা স্টার্ট করেছে যে ডোম রুমগুলো। এই ডোম রুমটা ওদের জিজ্ঞেস করবো, যদি খালি থাকে তো তোমাদের চেষ্টা করবো ভেতরেরটা দেখাতে। অ্যাকচুয়ালি এখন যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তো আমরা এই জন্য ডোম রুমটা নিতে পারিনি। তো চলো এখন যাই ব্রেকফাস্ট করি, আর বাকি রুম ক্যাটাগরিগুলো প্রাইস কি আছে আর কি কি তোমরা পাবে সব কিছু তোমাদের ইনফরমেশন জানাবো। তো চলো আগে ব্রেকফাস্ট করি। তো এখন চলো বেরিয়ে গেছি আর করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে এখানে টাইম থাকে হচ্ছে সকাল 10টা অবধি, তার মধ্যেই ব্রেকফাস্ট করে নিতে হয়। তো এই যে পুল সাইড, ওটা হচ্ছে এখন ওই দিকটা হচ্ছে মানে সমুদ্র, এই যে পুলে আবার চেঞ্জিং রুম বাগেরাও আছে। তোমরা চাইলে এখান থেকে ড্রেস চেঞ্জিং রুম সব করেই যেতে পারবে এখানটায়।
তো এখন চলে যাই ব্রেকফাস্ট করতে। রিসেপশনের পেছনেই আছে এই যে। নিয়ে নিয়েছি এখন ব্রেকফাস্ট, ব্রেড বাটার সঙ্গে পোহা ছিল অ্যান্ড চাটনি। মানে এইখানটায় কিন্তু অ্যাকচুয়ালি মানে সাউথ ইন্ডিয়ানও অনেকগুলো অ্যাভেলেবেল থাকে, ডোসাও থাকে, বাট এখন ডোসা নেই। তার সঙ্গে মাফিন, উপমা, তারপর পুরি, অনেক কিছুই থাকে কিন্তু এখানে ব্রেকফাস্ট অপশন। তার সঙ্গে জুস আর ডিমের অমলেট, ডিম সেদ্ধ, অনেকগুলি অপশন থাকে। যাওয়ার সময় তোমাদের একবার অপশনটা দেখাবো, কারণ যেহেতু অনেক ভিড় ছিল ওই জায়গাটায়, তো আর তোমাদের দেখাতে পারলাম না, বাট যাওয়ার সময় দেখাবো। তো চলো এখন করে নিই ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের পর বাকি যে রুম ক্যাটাগরি আছে ওগুলো দেখাবো তোমাদের, আর তারপর যাব হচ্ছে বাড়ি। এখানটায় যে ডোম রুমগুলো আছে, এই দেখো এই দিকটা যে ডোম রুম, ওই দিকটাই দুটো আছে। যদি তোমরা বিচের থেকে মানে রিসর্টের দিকে তাকাও, লেফট সাইডে দেখতে পাচ্ছ ওই উপরটায় আছে দুটো ডোম রুম, আর এই দিকটায় একটা আছে একটা ডোম রুম। তো তোমরা যদি আসছো না, চেষ্টা করবে এই সাইডে মানে বিচের দিক থেকে না ঘুরে যদি তোমরা মানে রিসর্টটার দিকে তাকাও, ডান দিকে যে আছে ডোম রুমটা ওটা নেওয়ার চেষ্টা করবে, কারণ ওইখানটা আমি যেটা দেখতে পাচ্ছি না, পুরো একদম সামনে ভিউ আছে, মানে ওই ডোম রুমটা থেকে তোমরা ফুল ভিউ পাবে। আর এইখানটায় দেখতে পাচ্ছ এখানে গার্ড করছে। তো এই জিনিসটা আমি আশা করি অ্যাকচুয়ালি ইনফরমেটিভ হবে যে তোমরা যদি ডোম রুম নিতে আসছো, কারণ এখানটা অ্যাকচুয়ালি মন্দারমণিতে এখানটা একটা শুধু ফার্স্ট ডোম রুম আছে এই প্রত্যেক মানে মন্দারমণি পুরো রিসর্টের মধ্যে। তো এই যে মানে রিসর্টের দিকে তাকিয়ে তোমরা বিচ থেকে তাহলে ডান দিকে মানে ডোম রুমটা নেবে, কারণ ওটা পুরোটা ফাঁকা পাচ্ছ, একদম ডিরেক্ট দেখতে পাবে সমুদ্র। তো চলো এখন বেরিয়ে যাই, আর বাকি যে রুমগুলো আছে তোমাদের দেখাবো। দেখলাম ব্রেকফাস্ট, যেগুলো দেখলে যে এখানটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, যেগুলো তোমাদের দেখালাম। মানে তোমাদের যে রুম রেন্টটা আছে ওই রুমটা পুরো কিন্তু তোমাদের মানে এরকমই পড়বে, রুম রেন্টের মধ্যেই তোমাদের ব্রেকফাস্টটা ইনক্লুড থাকবে। আমার যেটা ছিল ডিলাক্স রুম নিয়েছিলাম, ওটা আমার পড়েছিল 3000 প্লাস জিএসটি, মানে ওই রকম লাইক 3400 3500 এরকম পড়েছিল, ইনক্লুডিং ব্রেকফাস্ট একদিনের জন্য, মানে ওয়ান নাইট। তো তোমরা এখানটা থাকতে পারো, বাকি রুমগুলো তোমাদের আমি ডেসক্রিপশন দিচ্ছি। তো চলো বাকি রুমগুলো তোমাদের এই যে নিচে যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এলিট রুম, আর ওপরেগুলো হচ্ছে এক্সিকিউটিভ রুম, আর তার ওপরে আছে কিন্তু ডোম রুম, আর ওই দিকেও সেম এগুলো এক্সিকিউটিভ ওপরেগুলো, আর নিচেরগুলো হচ্ছে কিন্তু এলিট রুম। এই যে রুমগুলো দেখাচ্ছি তোমাদের এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে কিন্তু ফেজ 1, আর সুইমিং পুলটাই কিন্তু হচ্ছে ফেজ 1-এ, যেখান থেকে ফেজ 1 থেকে সমুদ্রটা হবে তোমাদের কিন্তু একদম কাছে। আর সিমিলারলি এখানটা যে নিচের রুমগুলো বেসিক্যালি এখানটা হচ্ছে এলিট রুম, ওপরেগুলো হচ্ছে এক্সিকিউটিভ আর ডিলাক্স রুম মিক্সড আছে। আর এদিকে ওপরে দুটো আছে ডোম রুম, দেখতেই পাচ্ছ তোমরা, যেখানটা ভিউটা কিন্তু বেশ ভালো করে পাবে না বাম দিকের গুলো, কারণ ডান দিকে যে ডোম রুমগুলো আছে ওটাতে কিন্তু ভালো ভিউ তোমরা সমুদ্রের দিকে পাবে। আর ওপরে যে ওই ডোম রুমগুলো দেখালাম ওটা তোমাদের পড়ে যাবে পার নাইট 5500 পার জিএসটি, আর ডিপেন্ডিং করে উইকডেজে নিচ্ছ কিনা উইকেন্ডে। আর নিচে যেগুলো এলিট রুমগুলো দেখালাম এগুলো তোমাদের পড়বে 2800 প্লাস জিএসটি। আর এলিটের পর যেগুলো এক্সিকিউটিভ আছে মানে ওপরে যেগুলো ডিলাক্স আর এক্সিকিউটিভ আছে ওগুলো দুটোই কিন্তু তোমাদের পড়ে যাবে 3200 প্লাস জিএসটি। বেসিক্যালি এক্সিকিউটিভ আর যে ডিলাক্স রুমটা ওটা কিন্তু মানে একই টাইপের হয়, যেগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর কিছু কিছু আছে নিচের ফ্লোরেও, এই যে ওপরে ফার্স্ট ফ্লোরেগুলো আছে, আর নিচেরগুলো হচ্ছে এলিট। আর ফেজ 1-এই আছে এনাদের রিসেপশন এরিয়া আর মানে রেস্টুরেন্ট এরিয়া। মানে তোমরা যদি ফেজ 1-এ থাকো কিংবা 2-এতে থাকো, রেস্টুরেন্টে তোমাদের কিন্তু এখানটা ফেজ 1-এ মানে যেটা সুইমিং পুল আছে বিচ সাইডে এখানটায় আসতে হবে, আর এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। আর এটা হচ্ছে মন্দারমণির বম্বে বিচ রিসর্টের ফেজ 1-এর পুরো ভিউ, যেটা ওই দিকটা আছে সুইমিং পুল আর সঙ্গে আছে সি বিচ। এগুলো হচ্ছে নিচের রুম, যেগুলো এলিট লেখাই আছে 102, 103, 104, এগুলো কিন্তু হচ্ছে সব এলিট রুম। মানে নিচের দিকটা যেগুলো আছে ওগুলো হচ্ছে কিন্তু সব এলিট রুম। আর এলিট রুম কিন্তু হচ্ছে তোমার গ্রাউন্ড ফ্লোরে, মানে একদম সুইমিং পুলের পাশেই তোমরা এগুলো যেগুলো দেখতে পাচ্ছ 104, 105, 103 এগুলো হচ্ছে এলিট রুম। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ডিলাক্স রুম, তোমাদের দেখালামই, তোমাদের বললাম। আর এটা হচ্ছে পুরো আরেকবার দেখে নাও, এটা পুরো হচ্ছে ফেজ 1।
ফেজ 1 থেকে এখন যাব ফেজ 2, যেটা বললাম তোমাদের। ফেজ 1টা অলরেডি মানে ফুল সাইডে অ্যান্ড বিচ সাইডে। তো এখন যাব তোমাদের দেখাবো যেটা ফেজ 2তে আছে। তো চলো এখন বেরিয়ে যাই আর যাই ফেজ 2তে। আর তোমরা যদি অনলাইন বুকিং করছো, অনলাইনেও কিন্তু এই ফেজ 1 ফেজ 2টা কিন্তু অনেক সময় লেখা থাকে, অনেক সময় লেখা থাকে না। তো তোমরা চেষ্টা করবে মানে এখানটায় ওনাদের কল করে বুকিং করানো, দিলে কি সুবিধাটা হয় ফেজ 1 ফেজ 2 এটা অ্যাকচুয়ালি কী বলো তো, তোমরা যদি আসছো এটা ফেজ 1-এ যেহেতু সুইমিং পুলের পাশে আছে অ্যান্ড বিচের পাশে আছে, এখানটায় কিন্তু রুমগুলো যেহেতু পুরোনো রুম, তো অতটা কিন্তু ভালো নয়। বাট হ্যাঁ, ভিউ বা সব কিছুই ভালো, জাস্ট রুমগুলো একটু পুরোনো। আর মানে ভেতরে যে এমএনটেসগুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি পুরোনো। বাট যেটা ফেজ 2টা আছে ওটা যেহেতু একটু রোড সাইডে, দেখো সব একটা জায়গায় তুমি কম টাকা সঙ্গে ভালো রুম এটা তো তোমরা পাবে না। তো ফেজ 1-এর রুম মানে তোমরা জাস্ট ভিউটা ভালো পাবে। আর বার যদি তোমরা রুম নিতে চাইছো মানে ভিউ থেকে বেশি যদি তোমাদের রুমটা প্রেফারেবল, তাহলে চেষ্টা করবে ফেজ 2-তে নেওয়ার। কারণ ফেজ 2-তে যেগুলো আছে ওগুলো হচ্ছে কম প্রাইস আছে রুমগুলো, আর ওটা হচ্ছে একটু প্রাইসটা অনেকটা কম, মানে অনেকটা বলতে কিছুটা কম। তো তোমাদের এখন ফেজ 2-তে রুমগুলো দেখাবো। তো তোমাদের যদি ভিউর জন্য হয় তাহলে কিন্তু ফেজ 2 নিয়ে কোনো লাভ নেই, চেষ্টা করবে ফেজ 1-এর রুমগুলো নিতে। যে কোনো রুমই নিতে পারো, তো চেষ্টা করবে ফেজ 1-এর রুমগুলো নেওয়ার জন্য। আর এই যে এখানে সুইমিং পুল অলরেডি সকাল 9টার সময় ওপেন হয়ে গেছে, অনেকেই আছে এখনও। আর এখানে ওয়াশরুম তোমরা চেঞ্জিং রুম পেয়ে যাবে, 2টো লেডিস আছে একটা জেন্টস, আর সঙ্গেই আছে তোমরা মানে চেঞ্জিং রুম পেয়ে যাবে যেখান থেকে ড্রেস নিতে পারবে। আর ওইখান থেকে আছে বোম্বে বিস্ট্রো, যেখানে তোমরা ড্রিঙ্কস পেয়ে যাবে। বাট হ্যাঁ, এই ড্রিঙ্কস বাগেরা তোমরা বাকি যদি খেতে চাও ওই যে চেয়ারগুলো রাখা আছে ওইখানটায় বা নাহলে ওই সাইডটাই খেতে পারবে। ফুল সাইডের ড্রিঙ্কস ফুড কিছু অ্যালাউ নয় কিন্তু, আর নাহলে এরা ফাইন করবে। তো তোমরা খেতে চাও এখানটায় কিন্তু খেতে পারো ওইখানটায়, তারপর পুলে নামতে পারবে। আর ফেজ 1 থেকে বেরিয়ে আসার পর এটা হচ্ছে রোড সাইড, যেটা হচ্ছে ফেজ 2। আর এখানটাও কিন্তু একটা মতলব কিডস গার্ডেন আছে, প্লে গার্ডেন। আর এই যে তোমাদের রুমগুলো দেখাচ্ছি, এগুলো আই থিঙ্ক বাংলো আছে। যে প্রাইসগুলো আমি না তোমাদের প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে না আমি প্রত্যেকটা রুমের প্রাইস তোমাদের দিয়ে দেবো। এগুলো হচ্ছে সব রয়্যাল কটেজ, এগুলো প্রত্যেকটা হচ্ছে রয়্যাল কটেজ। রুমটা ভেতরটা দেখাতে পারবো না, তো প্রত্যেকটা হচ্ছে রয়্যাল কটেজ। আর এগুলো অনেকটা, আর প্রত্যেকটা যে তোমাদের প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা রুমের যে কস্টগুলো তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলেও এখান থেকে চেক করে নিতে পারো। আর এখানটাই কিন্তু তোমাদের নাম্বারও দিয়ে দেবো, হোটেলের কন্ট্যাক্ট নাম্বার। আর এগুলো হচ্ছে বাংলো প্রিমিয়াম, এগুলো তোমাদের ইনফরমেশন আমি দিয়ে দেবো ডেসক্রিপশন লিস্টে, এর প্রাইসগুলো। এই যে 305, 306 এগুলো হচ্ছে বাংলো প্রিমিয়াম। আর ওপরও যেগুলো আছে ওগুলো হচ্ছে বাংলো প্রিমিয়াম। এটা হচ্ছে ফেজ 2-তে। ওই যে দেখতে পেলে ওই দিকটা হচ্ছে রোড সাইড, মানে বেসিক্যালি তোমরা এখান থেকে এন্ট্রি নেবে, এই রিসোর্টে এখান থেকে এন্ট্রি নেবে। এটা হচ্ছে এন্ট্রি নিয়েই যেটা হচ্ছে ওটা হচ্ছে ফেজ 2, যেটা হচ্ছে রোড সাইড। তারপর তোমরা পাবে ওইখানটায় আরেকটা গেট আছে। তারপর হচ্ছে ফেজ 1, ওটা হচ্ছে বিচ সাইড অ্যান্ড পুল সাইড। আর তারপর এই দিকটা হচ্ছে রোড সাইডটা হচ্ছে ফেজ 2। তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাই, তোমাদের সব কটা রুম দেখালাম। আর হ্যাঁ, প্রত্যেকটা রুম তো দেখালামই, প্রত্যেকটা রুমের কি প্রাইস আছে কীরকম ওটা কিন্তু আমি প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে তোমরা চাইলে অনেক কিছু অনলাইন অ্যাপ যেগুলো আছে ওইখান থেকেও তোমরা চাইলে বুক করতে পারো, নাহলে এনাদের কল করেও তোমরা কোনো যে স্পেশাল রিকোয়েস্ট থাকে, কারণ দেখো অনলাইন অ্যাপ থেকে বুক করলে তোমাকে যদি কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে তো তোমরা পারবে না করতে। বাট এনাতে যদি ডিরেক্ট কল করে বলো তাহলে কিন্তু এখানে অনেক স্পেশাল রিকোয়েস্ট, মানে তোমাদের রুমটা কোনটা চাই বা পুল ভিউ বা যদি সি ভিউ থাকে তো এনাদের রিকোয়েস্ট করতে পারো। তো চলো এখন আমাদের মানে অটো চলে এসছে, তো এখন বেরোই আর যাই ডিরেক্ট বাড়ি। তো চলো, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নেক্সট যদি কোনো তোমাদের কাছে সাজেশন থাকে যে কোন রিসর্টটা মন্দারমণিতে তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। যদি অলরেডি মানে অবশ্যই আমি আসার চেষ্টা করবো আর পুরো ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা